পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোরআন, সুন্নাহ এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির এবং যুগশ্রেষ্ঠ যারা ফুকাহা তাদের দ্বারা চর্চিত একটি আমল। তারা যেই এভিডেন্সগুলোকে সামনে রেখে, যুগবরেণ্য ওলামায়ে কেরাম যে দলিলগুলোকে সামনে রেখে তারা বক্তব্য দিতেন, আমরা সেই দলিলগুলোর শুধু একটু তাস্কেরা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা নতুন কোনো দলিল বানাবো না, তবে নতুন কেউ যদি কোনো ধরনের কোনো প্রবলেম সৃষ্টি করে তাহলে সেটির আমরা সলভ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা রিসেন্টলি দেখতে পেলাম যে বিষয়টি, তা হচ্ছে এই, আমাদের সমাজে একদল মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটিকে কেন্দ্র করে, জন্মের তারিখটিকে কেন্দ্র করে তারা মুসলিম উম্মার মাঝে কনফিউশন তৈরি করেছিল। উদ্দেশ্য কিন্তু ঈদে মিলাদুন নবীর তারিখটি নিয়ে মূলত সঠিক বিষয় উপলব্ধি করা নয়। উদ্দেশ্য হচ্ছে মুমিনের হৃদয়ে যদি তারিখ নিয়ে একটি কনফিউশন তৈরি করে দেওয়া যায় যারা ঈদে মিলাদুন নবী পালন করে, যাতে করে তারা এখান থেকে দূরে চলে আসে। মূল উদ্দেশ্য তাদের তারিখটা ফাইন্ড আউট করা নয়, মূল উদ্দেশ্য হচ্ছে ফিতনা সৃষ্টি করা। কথা বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে। আপনারা জানেন সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা একজন খুনি ব্যক্তির চেয়ে চরম অপরাধী যিনি সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ এবং কিয়ামের বিষয়টি যুগ যুগ ধরে আলেম ওলামা এটি করে আসছে। আপনারা জানেন আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স 455 কোটি বছর, 19,69,50,000 বর্গ মাইলের বিশাল এই পৃথিবী। 807 কোটি মানুষ এখানে বাস করছে। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। এই পৃথিবীতে 195টির মতো রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি ওআইসি-ভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, 360 অলির বাংলাদেশ, 12 আউলিয়ার বাংলাদেশ, হযরতের শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ এই দেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছেন তারা হক্কানি, রব্বানি, পীর মাশায়েখগণ এদেশের মানুষের আধ্যাত্মিক যে পরিবর্তনটি এনেছেন, যারা মুখে টুপি দিয়ে, মাথায় টুপি দিয়েছেন, মুখে দাড়ি, পরনে লুঙ্গি পরেন, সুন্নতি জামা পরেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এদের পিছনে কোনো না কোনো অলির অবদান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কোনটি এ নিয়ে ইখতিলাফ আছে, এটা আমরা সবাই জানি। কেউ এটিকে 8 তারিখের কথা বলেছেন, কেউ 10রা রবিউল আউয়ালের কথা বলেছেন, কেউ 12ই রবিউল আউয়ালের কথা বলেছেন। তবে আল্লামা ইমাম মুলাক্কিন ইবনুল মুলাক্কিন রহমতুল্লাহ আলাই তার লেখা বিখ্যাত কিতাব আত-তাওদীহ লি শারহি সহিহুল বুখারীর 2য় খণ্ডের 22তম পৃষ্ঠায় তিনি জমহুরের একটি মত নকল করেছেন। তিনি বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে দিনটি সেটি হচ্ছে 12ই রবিউল আউয়াল। এটি জমহুর মুআররিখদের মত। আল্লাহু আকবার বলেন। তিনি কেন? আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি তার সিরাতুন নববিয়্যা লি ইবনে কাসির 1ম খণ্ডের 199তম পৃষ্ঠার মধ্যে খুব চমৎকার করে বলছেন, আল জমহুর আলা আন্না যালিকা কানা ফি শাহরে রবিউল আউয়াল। নবীর জন্মদিনটি এবং জন্ম মাসটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন নবীর জন্ম মাস ছিল রবিউল আউয়াল এবং নবীর জন্মদিনটি ছিল 12ই রবিউল আউয়াল। সিরাতে ইবনে হিশামে আল্লামা ইমাম সুহাইলি রহমতুল্লাহ আলাই তিনি এই মতটিকেই প্রসিদ্ধ বলেছেন। মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লি ইসনাতাই আশারাতা লাইলাতান খালাত মিন শাহরি রবিউল আউয়াল আমাল ফিল। আল্লাহ নবী হাতি সালে 12ই রবিউল আউয়াল। এবং তিনি এই যে মতটি দিয়েছেন তিনি বলছেন আমার কাছে এটি বিশুদ্ধ মত। তিনি এই বক্তব্যটি দিয়েছেন আর রৌজুল উনুফের 1ম খণ্ডের 276 পৃষ্ঠায়। সেখানে তিনি 8টি কৌল নকল করে তিনি বলেছেন প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজে শুধু এই কথাটি বলেই তারা ক্ষান্ত হয়ে যায়। মনে রাখবেন
মুসান্নাফ ইবনে আবি শাইবার দুজন বিখ্যাত সাহাবীতে সেখানে তাদের বক্তব্য নকল করা হয়েছে। একজন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজনেরই বক্তব্য নবীজির জন্ম যে দিনটি সেটি হচ্ছে 12 রবিউল আউয়াল। তাহলে সমাজের মধ্যে কেন এ নিয়ে কনফিউশন হচ্ছে? রবিউল আউয়ালের তারিখটি নিয়ে যদি মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দিতে পারি তাহলে তারা এ থেকে পিছনে আসবে, এই জিনিসটি আর তারা পালন করতে চাইবে না। আমি শুধু আপনাদেরকে বলবো, যেই বিষয়টির উপরে আপনারা যত বেশি ফিতনা সৃষ্টি করবেন সেটি তত বেশি যোগ এবং শোকের সাথে উদযাপিত হবে, ঠিক কিনা বলেন? তারা এর আগের বছর যা করেছে এই বছর খুব বেশি একটু ফাজলামি করে ফেলেছে, কিন্তু সরকার এবছর আরো বেশি কঠোর। পবিত্র ঈদে মিলাদুন নবী সরকারি গ্যাজেট করে প্রতিটি মসজিদ, মাদ্রাসা, খানকা প্রত্যেকটি জায়গায় ঈদে মিলাদুন নবীর আলোচনাকে সরকারের পক্ষ থেকে এটি চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য তারিখ নিয়ে যতই কনফিউশন করুক না কেন এরা কখনোই তারা এটি পারবে না। যেখানে ঈদে মিলাদুন নবীর গুরুত্বের ব্যাপারে আল্লামা ইবনু জাওজি 579 হিজরির একজন আলেম, তিনি বলেছেন লাউলাম ইয়াকুন ফি যালিকা ইরগামুশ শাইতান ওয়া ইদআমু আহলিল ঈমান। ঈদে মিলাদুন নবী উদযাপনের মাধ্যমে মূলত শয়তানকে লাঞ্ছিত করা হয়, আল্লাহু আকবার বলেন, এবং মুমিনদের ঈমানকে শক্তিশালী করা হয়। আমরা কি চাই না মুমিনের ঈমানগুলো শক্তিশালী হোক? আমরা কি চাই না তা? এবং শয়তান যে ব্যর্থ হয়েছে এটি তো হাদিস দ্বারাও প্রমাণিত। আল্লাহ নবীর জন্মে শয়তান যে চিৎকার করেছিল, চিৎকারে বলেছে যে আমি এতদিন পর্যন্ত খানায় কাবায় যেখানে 360টি মূর্তি রেডি করলাম, মানুষ শিরক করবে, কিন্তু সেই শিরক করা তো দূরের কথা, এমন এক মহা মানব পৃথিবীতে জন্মগ্রহণ করলো যিনি এই 360 মূর্তির শিরক করা তো দূরের কথা, তাদের পূজা অর্চনা করা তো দূরের কথা, বরং তিনি আসার মাধ্যমে 360 মূর্তিকে অপসারণ করা হবে, এই দুঃখেই তো আমি কাঁদছি। এই জন্য কিন্তু নবীর জন্মে শয়তান 4 বার কেঁদেছিল, তার মধ্যে একটি বার হচ্ছে আল্লাহ নবীর শুভাগমনকে কেন্দ্র করে। আল্লাহু আকবার বলেন। এই যে নবীর শুভাগমনকে কেন্দ্র করে শয়তান কেঁদেছিল, এখনো শয়তানের দোসররা কিন্তু চুপ নাই, তারা মনে মনে কাঁদে। কথা বলেন, মনে মনে কি কাঁদে? হাফেজ শামসুদ্দিন মোহাম্মদ আল জাজরি তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন, 660 হিজরি আলেম, মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আজিলাতুন বিনাইনিল বুগিয়াতি ওয়াল মুরাম। মিলাদ শরীফ মাহফিলের, ঈদে মিলাদুন নবীর মাহফিলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে বছরে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয় সে বছরটি শান্তি নিরাপত্তা কায়েম থাকে এবং সকল প্রকার মাকসুদ আশাগুলো আল্লাহ তাআলা ঈদে মিলাদুন নবীর বারাকাতে আল্লাহ পূর্ণ করেন। আল্লাহু আকবার বলেন। এরা বুঝলো। আল্লামা ইউসুফ সালেহী সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবের মধ্যে এই বক্তব্যটি দিয়েছেন। দুরুল মুনাজ্জাম কিতাবের 100 এবং 101 পৃষ্ঠার মধ্যে এই বক্তব্যগুলো নিয়ে এসেছেন। তাদের কাছে এটি সহ্য হয় না, এগুলো তাদের ভালো লাগে না। ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করতে 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 এমন বিরোধিতা করছে এটিকে কুফুর, শিরক, বিদআতে সাইয়্যা, হিন্দুদের পূজা অর্চনার সাথে এমন ভাবে মিলিয়ে দিচ্ছে, বাহিরে বক্তব্য দিচ্ছে এক ধরনের। কিন্তু এই বড় বড় শায়েখরা এদেরকে যখন বলা হয় স্যার, ওস্তাদ, আমরা একটা ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম করতে চাই, বলে নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, বিদআহ, হারাম, এটি করবে না। যখন বলা হয় সিরাতুন নবী করব, বলে ওকে, মাইকটা ভালো রাখবে, আমাদের হাদিয়াটা একটু ভালো করে দিবে, কোনো সমস্যা নেই। আমরা বলবো সিরাতুন নবী যে দলিলে জায়েজ, মিলাদুন নবী একই দলিলে জায়েজ। আপনার বাসার পাশের মসজিদে যদি আপনি হুজুরকে ফোন করেন, হুজুর আমার মসজিদে ঈদে মিলাদুন নবী করব, হুজুর বলবে নাউজুবিল্লাহ, এই ধরনের বেদাতের কাজে আমাকে দাওয়াত দিবেন না। যদি আপনি বলেন যে স্যার এটি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের 15 দিন ব্যাপী পক্ষকাল ব্যাপী ঈদে মিলাদুন নবী মাহফিল হবে, আপনার জন্য কোন ডেটটি রাখবো? বলে ভালো দেখে যেদিন মানুষ মজমা হবে, জমা হবে, সেই দিনটা আমার জন্য রেখে দিবেন, মাইকটা যেন ঠিক থাকে, আর স্বাভাবিক যে হাদিয়াটা দেয় ওই দিন একটু আমার হাদিয়াটা বাড়ায় দিবেন, আমি যথাসময় চলে আসবো, কোনো প্রবলেম নাই। আপনার মসজিদে করলে নাজায়েজ হয়, মৌলভীবাজারের কোনো কেন্দ্রীয় মসজিদে করলে নাজায়েজ হয়, ঠিক সেম টু সেম জিনিসটি জাতীয় মসজিদে গেলে অটোমেটিক সুইচটা অফ থাকলে ওটা অন হয়ে যায়, বেদাত আর থাকে না, নাজায়েজটা নাটা উঠে যায়, জায়েজ হয়ে যায়।
বাংলাদেশের কোন ভূখণ্ডে যদি তাদেরকে দাওয়াত দেওয়া হয় ঈদে মিলাদুন নবীর কথা, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ, বিদআত বিদআত, যাবে না এটা করা। দেশ ছেড়ে যখন দেশের গণ্ডি ছেড়ে যখন আরেকটি দেশে চলে যায়, তখন এটি জায়েজ হয়ে যায়। কারণ এটা জায়েজ করে ডলার। কি জায়েজ করে? ডলার জায়েজ করে। আমরা যখন বলি যে তোমরা যে ভোট করো, প্রতীক নির্বাচন করো, এই প্রতীক নির্বাচনের ক্ষেত্রে তোমরা যে বিভিন্ন প্রতীক বরাদ্দ হয়, তোমরা যে গণতন্ত্রের নামে যা করো, আমরা এটি অন্য চোখে দেখি, সেটা ভিন্ন কথা। আমরা তন্ত্রমন্ত্রের চেয়ে আমরা মদিনার তন্ত্রমন্ত্রকে বেশি বিশ্বাস করি। কথা বলুন, আপনারা কোনো আপত্তি নাই। কিন্তু যদি বলি যে এগুলো করেন, যে এক্ষেত্রে কোরআন সুন্নাহর সহি দলিল বলেন, তখন ওরা বলে এটি কোরআনে নেই, হাদিসে নেই। উলুল আমরের ক্ষেত্রে তারা বলেন মুস্তাহিদ সবাইকে আমরা পাইও না। এক্ষেত্রে আমাদের আইডল, আমরা যাদেরকে ফলো করি, আমাদের মুক্তাদা যারা, তারা হচ্ছেন ওলামা এ দেওবন্দ। আমরা বলি মাশাআল্লাহ, মারহাবা, আপনারা এক্ষেত্রে ওলামা এ দেওবন্দদেরকে ফলো করেন। ঈদে মিলাদুন নবীর সময় টক শোতে কেন সহি দলিল খুঁজেন? এক্ষেত্রেও আপনারা ওলামা এ দেওবন্দদেরকে ফলো করলেই তো হয়ে যায়। আমাদের কোনো দলিল লাগবে না। আমরা যে কিতাবগুলো এনেছি, আমরা আমাদের নিজস্ব কেতাব আনি নাই, তাদের কেতাব এনেছি আমরা। মুনাজাতে মাকবুল, এটি আশরাফ আলী থানভী সাহেব তার লেখা কিতাব। আমরা ইয়া নবী বললে শিরক হয়, আমরা ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হয়। যখন মুনাজাতে মাকবুলের মধ্যে আগেসনি ইয়া রাসূলুল্লাহ, তিনি যখন থানা ভবন থেকে আগেসনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যদি থানা ভবন থেকে বলা যায়, মৌলভীবাজার, সিলেট, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইয়া রাসূলুল্লাহ বলতে কোনো বাধা নাই। ওরা আমাদেরকে দলিল দেয়, কই ইয়া নবী এটা নির্দিষ্ট হলো না। কিন্তু দুঃখ লাগে, আমরা যাদেরকে মনে করতাম যে কওমি মাদ্রাসায় পড়াশোনা করলে এরা কাওয়ায়েদ সম্পর্কে মনে হয় একটু ভালো জানেন, অভিধান সম্পর্কে ভালো জ্ঞান আছে, আমরা এমনটি মনে করতাম। এরা দুইটি জায়গায় ফেল করলো। একটি হলো মিলাদ শব্দটিকে কেন্দ্র করে। অবাক লাগে, এরা যদি তিরমিজি শরীফটি পড়তো, আমার কাছে এই তিরমিজি কিতাবটি আছে, 2য় খণ্ড, 203 পৃষ্ঠা। এটা ফুলতলি সাহেব কেবলা লেখেন নাই, এটা সারসিনা দরবার থেকে লেখা হয় নাই। এই কিতাবটি লিখেছেন আবু ঈসা মুহাম্মদ আত-তিরমিজি। আজ থেকে প্রায় 1200 বছর আগের লেখা কিতাব। ইমাম তিরমিজির ব্যাপারে, যিনি ইমাম বুখারীর ছাত্র, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর ছাত্র, এমন জাহিন এবং ফাতিন ছাত্র। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই তিরমিজি যেই ক্লাসে পড়ানো হয়, ওই জায়গায় কেমন যেন নূর নবী, হায়াতুন নবী নিজে সেই মজলিসে এসে কেমন যেন উপস্থিত হয়ে দৌড় দিচ্ছেন। আল্লাহু আকবার। এমন একখানি কিতাব, তার 2য় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাব কায়েম করেছেন ইমাম তিরমিজি। মুহাদ্দিসের কাছে নবীর জন্মদিনটা কত বরকতময় হলে, কত গুরুত্বপূর্ণ হলে একজন মুহাদ্দিস টাইটেল বানাতে পারেন তিরমিজি কিতাবের বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিচে লেখা আছে বাইনা সাতরাইন, 2 লাইনের মাঝখানে লেখা ওয়াক্তুল বিলাদা, জন্মের সময়। অথচ ওদেরকে জিজ্ঞেস করেন, কয় মিলাদ শব্দটি ইসমে আলা, যন্ত্রবাচক, উদ্দেশ্য হলো নবীর শানে গোস্তাখি করা, বেয়াদবি করা। এই একটি জায়গায় তারা বেয়াদবি করে। মিলাদ শব্দটি ওদের কি সুগরা, ওদের কি কুবরা, ওদের ছোট বড়, যেখানে যেখানে তারা মাইক পায়, মাইক পেলেই তারা নবীর মিলাদুন নবীর ব্যাপারে, ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বিশদগার করে। অথচ কোনো একটি শব্দর সহি রূপ জানতে হলে ডিকশনারি পড়তে হবে, কামুসগুলো পড়তে হবে, মোজামগুলো পড়তে হবে, মাআজিম যত আছে এগুলো পড়তে হবে। পৃথিবীর কোনো একটি লুগাতে আমরা চ্যালেঞ্জ করতে চাই না, আমরা কখনো চ্যালেঞ্জ এগুলো ছুড়ে দিতে চাই না। আমরা শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে বলতে চাই, পৃথিবীর কোন একটি লুগাত অভিধানে কি দেখাতে পারবেন মিলাদ শব্দটি কোথাও ইসমে আলার সিগা লেখা হয়েছে? বরং প্রত্যেকটি অভিধানের মধ্যে বলা হয়েছে মিলাদ ওয়াক্তুল বিলাদা, জন্মের সময়। এটা ইসমে জরফের সিগা, সুন্দর করে ইসমে জরফ হিসেবে সবাই বলেছেন মিসাক, মিকাত। এগুলো মিকাত, যেখানে মানুষ ইহরাম বাঁধার স্থান, এটাকে মিকাত বলা হয়। আল্লাহু আকবার বলেন। মিসাক, মিআত, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআত, আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন না। প্রত্যেকটি জায়গায় মিকাত, মিসাক, মিআত, এই শব্দগুলো দেখবেন ইসমে জরফ। এগুলো কেউ ইসমে আলা বলেন নাই। এই জায়গায় যেমন বিয়াদবি করে ইয়া নবী শব্দটিকে কেন্দ্র করে বলে যে নবী, ইয়া নবী বলা যাবে না, বলতে হবে ইয়া আইয়ুহান নবী। অথচ
কাফিয়ার সরা সাফিয়ার মধ্যে লেখা আছে, সাফিয়া শারহে কাফিয়ার মধ্যেও লেখা। ইমাম মুবাররাদ আল মুক্তাদাব কিতাবের মধ্যে, যিনি 1200 বছর আগে নাহু রসুল লিখেছেন, স্পষ্ট করে লেখা, শরহু জামিতে লেখা, ইয়া রাজুল বিমানা আইয়ুহার রাজুল। তাহলে ইয়া নবী, আইয়ুহান নবী, কোনো বাধা নাই। ইয়া আইয়ুহান নবী বলা যায়, ইয়া নবী বলা একই বিষয়। এক্ষেত্রে কোন ধরনের তাজিমের ক্ষেত্রে কমতি হবে? ইয়া রাজুলু, ইয়া আইয়ুহার রাজুলু, ইয়া গোলামু, ইয়া আইয়ুহাল গোলাম, এখানে কোনো সমস্যা নেই। এবং তারা বলে যেখানে নবী তো নির্দিষ্ট করা হয় না, অবাক লাগে। কোথায় নাহু সরবেরা পড়াশোনা করলো, কোন মাদ্রাসায় পড়লো? তোমাদের এমন কোন নাহু বিশেষজ্ঞ আছে, নিয়ে আসো। তোমরা বলে ইয়া নবী বলে ফাইন্ড আউট করা হয় না, নবীকে আলাদা করা হয় না, নির্দিষ্ট করা হয় না। অথচ মারেফা 7 প্রকারের মধ্যে লেখা আছে, নাকারের আগে হরফে নেদা আসলে এটা মুআররাব বিন নেদা, হরফে নেদা দ্বারা এটা নির্দিষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। যখন নবীর আগে ইয়া শব্দটি আসে, সাথে সাথে এটা আর অন্য কাউকে বোঝানো হবে না, নবী নির্দিষ্ট হয়ে যায়। এছাড়া আল্লাহ কোরআনে কত জায়গায় রাসূল শব্দটা নাকেরা হিসেবে ব্যবহার করেছেন। আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ প্রায় জায়গায় তিনি বলে দিয়েছেন, নাকেরাটা যখন রসুলের ক্ষেত্রে নাকেরা আসবে, এক্ষেত্রে অন্য কাউকে বুঝাবে না, এটা কেবলমাত্র আমার রসুলকেই বুঝাবে। আল্লাহু আকবার বলেন। তো ইয়া নবী নিয়ে তারা একটা ফাইজলামি করে এবং মিলাদ শব্দটিকে কেন্দ্র করে তারা এই ধরনের কথা কিন্তু বলে। আমি আপনাদেরকে দলিলগুলো শুধু স্মরণ করে দিতে চাই। আমরা যে দলিলগুলো পেশ করি, সেই দলিলগুলোর মধ্যে পবিত্র কোরআন থেকে যে দলিলটি আমরা দিয়ে থাকি, প্রথম দলিলটি সেটা হচ্ছে সূরাত ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ আই বিনিআমিল্লাহ। কোন একটি দিবসে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে, সেই দিবস সমূহ, আল্লাহর দিবসগুলোকে তোমরা স্মরণ করিয়ে দাও। ওয়াযাক্কিরহুম, তোমরা তাদেরকে স্মরণ করিয়ে দাও বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিবস সমূহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন, বিনিআমিল্লাহ দ্বারা, বিআইয়ামিল্লাহ দ্বারা বিনিআমিল্লাহ উদ্দেশ্য, মানে যেই দিবসে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে। আপনারা বলেন, আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন, এটি কি আল্লাহর দিবস নয়? নবীর চেয়ে বড় নিয়ামত কি পৃথিবীতে আর কিছু আছে? কখনোই না। আমার নবীর চেয়ে আর কোন নিয়ামত হতে পারে না। তাহলে আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন, সেই দিবসটিকে আমরা স্মরণ করতে পারি না? একটি দলিল দিয়ে থাকি আমরা। দ্বিতীয় আরেকটি দলিল দিয়ে থাকি, সূরাতুল হুদের 120 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। আমি আপনার কাছে হে রাসূল প্রত্যেক নবীর বায়োগ্রাফি, জীবনীগুলো আলোচনা করেছি। টার্গেট হচ্ছে নবীদের জীবনী আলোচনা করার মাধ্যমে আপনার হৃদয়টা বলিষ্ঠ চিত্ত হবে, হৃদয়টি শক্তিশালী হবে। যদি নবীর কাছে অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করার মাধ্যমে আমার নবীর হৃদয় বলিষ্ঠ চিত্ত হয়, আমার নূর নবীর জীবনী আলোচনা যদি উম্মত করে, তো উম্মতের হৃদয় কি বলিষ্ঠ চিত্ত হবে না? আমাদের ঈমান কি দীপ্ত হবে না? আমরা মনে করি প্রত্যেক উম্মতের দায়িত্ব হলো নবীর বায়োগ্রাফি, নবীর জীবনী আলোচনা করা। 3 নম্বর যে দলিলটি আমরা দিয়ে থাকি সেটি হচ্ছে সূরাতু আলে ইমরানের 81-82 নম্বর আয়াত, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ আমার নবীকে নিয়ে আলোচনা করেছে রূহের জগতে, নবীদের সেমিনার করেছেন উপরে। আল্লাহ যদি নবীদের সেমিনার করতে পারেন, আমরা কি জমিনে আমার নবীকে কেন্দ্র করে আমরা মানুষদেরকে নিয়ে সেমিনার করতে পারি না? 4 নম্বর যে দলিলটি আমরা দিয়ে থাকি সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, সুবহানাল্লাহ, ইসলাম, কোরআন। আর রহমত দ্বারা উদ্দেশ্য হলো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাফসীরুল কোরআন বিল কোরআন। আরেকটি জায়গায় তাফসীর হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা এই কয়েকটি আয়াত শুধু ইন্ডিকেট করে দিয়ে যাচ্ছি। আমরা লাকাদ মান্নাল্লাহু এই আয়াতটিও আমরা কোট করি, এই ঈদে মিলাদুন নবীর দলিলের জন্য আমরা কোট করে থাকি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এই আয়াতটা আমরা কোট করে থাকি। আমরা রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা এই আয়াতও আমরা বলি, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ
আহাদ, এই আয়াতটিকেও আমরা কোট করে থাকি ঈদে মিলাদুন নবীর দলিলের ব্যাপারে। আমরা বলি উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ইমাম বুখারী তাফসীর করেছেন আল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। ইমাম বুখারী তাফসীর করেছেন সবচেয়ে বড় নিয়ামত হলেন আমাদের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরেকটি আয়াত কোট করি যেটি সূরাতুল হজ্জের মধ্যে আসে, ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এখানে মুজামু শাআইরিল্লাহ আরবা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে বলেন সবচেয়ে বড় শিয়ার হচ্ছে চারটি। এক নম্বর হচ্ছে কালামুল্লাহ, দ্বিতীয় হচ্ছে নবীউল্লাহ, তিন নম্বর হচ্ছে বাইতুল্লাহ, চার নম্বর হচ্ছে আসসালাতু লিল্লাহ। তো নবী যদি শিয়ার হয়, আল্লাহ তো বলেন শিয়ারগুলোকে তোমরা তাজিম করো। ঈদে মিলাদুন নবীর মাধ্যমে অবশ্যই আমার নবীর তাজকিরা হয় কি হয় না? নবীর তাজিম বৃদ্ধি পায় কি পায় না? আরেকটি আয়াত আমরা বলি ওয়া তুআসসিরুহু ওয়া তুআক্কিরুহু ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুআক্কিরুহু ওয়া তুআসসিরু। আয়াতটিও আমরা কিন্তু কোট করে থাকি। এতগুলো আয়াতের মাধ্যমে সরাসরি যদি থাকতো তাহলে তো কোনো ইখতিলাফ নয়, হয় ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস, যে কোনো একটির মাধ্যমে আমরা এখানে বলি যে এখানে ইঙ্গিত আছে যে আল্লাহর হাবিবের তাজিম তাওকীরের জন্য আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করে থাকি। আমরা হাদিস মোবারকা থেকে কয়েকটি হাদিস আপনাদেরকে বলবো। প্রথমে আমরা বুখারী শরীফের সেই হাদিসটি বলি যেটি 6101 নম্বর হাদিস, কিতাবুন নিকাহ। কাট্টা কাফের আবু লাহাব তার দাসী সুয়াইবিয়াকে আযাদ করার কারণে তার কবরের আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছিলেন। যদি একজন কাফেরের কবরে আযাব যদি হালকা হয়, নবীর জন্মে খুশি আনন্দে আতিশয্যে দাসী আযাদ করার কারণে যদি কাফেরের আযাব হালকা হয়, আমরা যারা ঈমানদার মুমিন, আল্লাহর প্রতি ঈমান এনে নবীর তরিকা মতো চলে, আমরা যদি নবীর সাথে মিলাদুন নবী করে কবরে যাই, আমাদের কবরে আযাব হালকা হতে পারে না? এটা আমরা বুখারী শরীফের একটি হাদিসকে আমরা দলিল দেই। দ্বিতীয় যে দলিলটি আমরা পেশ করি সেটি হচ্ছে সহিহ মুসলিম শরীফ। বুখারী শরীফের পরের যার স্থান সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, 364 পৃষ্ঠা, প্রথম খণ্ড। আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। নবীজিকে জিজ্ঞেস করা হলো সোমবার দিন রোজা রাখা সম্পর্কে। নবীজি বলেন ফিহি উলিদতু, তোমরা সোমবারে রোজা রাখো, এদিন আমি নবীর জন্ম। ফিহি আমুতু, এদিন আমার ইন্তেকাল। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম ওহী আমার উপর নাজিল হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, নবীর জন্মদিনে নবী তার জন্মদিনটিকে সেলিব্রেট করেছেন রোজা পালনের মাধ্যমে। তবে দুঃখ লাগে, ওরা বলে নবীর জন্ম তো 12ই রবিউল আউয়াল মেনে নিলাম, ওই দিন তো তার ইন্তেকালও হয়, তো জন্মে তোমরা খুশি হবে, ইন্তেকালে তো তোমরা বেজার হওয়ার কথা। অথচ নিজেরা তাদের মা বাবা মারা গেলে ওরা কখনো মৃত্যু দিবস পালন করে না, অথচ নবীর মৃত্যু দিবসে শোক পালন করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলেন, উদ্দেশ্য কিন্তু শোক পালন নয়, উদ্দেশ্য কিন্তু অন্যটি। ওরা বলে খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না, যেদিন দোয়া করবে ওদিন খাবে না, আর যেদিন খাবে ওদিন দোয়া করবে না। এই যে উদ্দেশ্য হলো নবীকে নিয়ে যেন আমরা আলোচনা না করি। নিজের মা বাবার মৃত্যুবার্ষিকী পালন করে না, নবীর মৃত্যুবার্ষিকী পালন করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলে, উদ্দেশ্য কিন্তু অন্যটি। যেখানে নবী বলছেন ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা এবং আমার ইন্তেকাল দুটোই তোমাদের জন্য কল্যাণকর। সুতরাং নবীর ইন্তেকালের প্রায় 1500 বছর হয়ে যাচ্ছে, আমাদের জন্য কোনো শোক নাই, কোনো শোক নাই। কথা বলেন। 3 নম্বর যে হাদিসটা আমরা কোট করি যেটি হচ্ছে সুনানু আবি দাউদে যেমন হাদিসটা আছে, মুসনাদে আহমদে আসে, বাইহাকি এবং শরীহ সুন্নাহর মধ্যে আসে, সহিহ হাদিস। আল্লাহু আকবার বলেন। সহিহ হাদিস যেটি ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন ইন্নী আবুদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। নবীজি নিজের জন্ম বৃত্তান্তের কথা বলছেন, তোমরা শুনে নাও, ইন্নী সাউহাদ্দিসুকুম আন দাওয়াতি বিআবি ইব্রাহিম, আমার জন্ম বৃত্তান্ত তিনি ইব্রাহিম নবী থেকে শুরু করেছেন, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছেন আমি পৃথিবীতে নবী হয়েছি, রাসূল হয়েছি ইব্রাহিম নবীর দুয়ার বদৌলতে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমার দেশের মুফতি হয়, আলেম হয়, পীর হয়, বুজুর্গ হয়, তারা বলেন দোয়া লাগে না, বলে কি বলে না, নবী বলেন আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। বিশারাতু ঈসা, ঈসা নবীর
সুসংবাদ আমার জন্য ঈসা নবী বলে দিয়েছেন, আমি আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বেরোছে, আদাত মিনহু কুসুর আসাম, আমার জন্মের নূরে 2500 দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। সুবহানাল্লাহ। 4 নম্বর যে হাদিসটি আল মুজামুল কাবির লিত তাবরানির, সেটি দুটো হাদিস কোট করবো আমরা। একটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, 28 নম্বর হাদিস, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর মিলাদাহুমা, আল্লাহ নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের মিলাদ, তাযাকারা মানে আলোচনা করলেন। তাদের মিলাদ যদি আলোচনা করা যায়, আমাদের মিলাদ, নবীর মিলাদ, এগুলো তারা আলোচনা করেছেন, আমরা উম্মত হিসেবে আলোচনা করতে পারি না। সর্বশেষ যে দলিলটি দিয়ে আমার বক্তব্য আমি শেষ করতে চাই, তা হলো এই সহিহ হাদিস, ইমাম সুয়ুতী এটিকে নকল করেছেন। তিনি বলে দিয়েছেন, যেটি আনাস বিন মালিক খাদিমুর রাসূল বর্ণনা করেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদামা বুইসা নবিয়্যান, আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে তিনি ছাগল জবাই করে তিনি আকিকা করেছেন। আল্লামা সুয়ুতী বলেন, নবীর জন্মের পরে তার দাদা আব্দুল মুত্তালিব তো আকিকা করলেন। একটা মানুষের আকিকা তো ডাবল করা হয় না, আর আকিকা করা হয় জন্মদিনের শুকরিয়া স্বরূপ। সুবহানাল্লাহ। আপনাকে একটা সন্তান দিয়েছেন, তার শুকরিয়া পান, 1 সপ্তাহ পর আপনি আকিকা করেন, জন্মের শুকরিয়া স্বরূপ আকিকা করা হয়। তো নবী 40-এর পর আকিকা করলেন, আকিকা তো ডাবল করা হয় না। এটার দ্বারা আল্লামা সুয়ুতী বলেছেন, আল হাবিলুল ফাতওয়া, আমাদের কাছে কিতাব মওজুদ আছে, তিনি বুঝাতে চেয়েছেন যে জন্মদিনে শুকরিয়া স্বরূপ নবীজি ছাগল জবাই করে, দুম্বা জবাই করে নিজের জন্মদিনের শুকরিয়া স্বরূপ তিনি মিলাদ করেছেন। সুতরাং এটি আমাদের জন্য মুস্তাহাব হবে, কোনো বাধা নেই। সর্বশেষ যে কথাটা আমরা বলবো, আগার সারাক্ত গরব হয়ে এক মাল কা আন্দার, যেটি ভারতের হায়দ্রাবাদের, যিনি 70,000 কবিতা থেকে একটি কবিতা প্রথম হলো নবীর ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে, আগার সারাক্ত গরব হয়ে এক মাল কা আন্দার, अगर आरस्तक फरश पर दिरहम और दिनार और बाहर से दुर्र फालेज बाने कुहे तार और एक तरफ हो मेरे सैयद अबरार। তিনি খুব চমৎকার করে বলেছেন, 70,000 কবিতার থেকে একটি কবিতা প্রথম হলো যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পৃথিবীর জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত যত ভ্যাকান্সি খালি জায়গা সব যদি স্বর্ণ রৌপ্য দামি জিনিস দিয়ে ভরপুর করে দেওয়া হয়, সমুদ্রের মণিমুক্তাগুলোকে সিঞ্চন করে এনে যদি একটি জায়গায় রাখা হয়, আর এক তরফ হো মেরে সৈয়দ আবরার, আরেকদিকে যদি রাখা হয় আমার নবীজিকে, যদি বলা হয় তুমি নিবে কোনটি, তিনি বলছেন 2 পা দিয়ে লাথি মেরে সব সম্পদ আমি ফেলে দিব, ওগুলোর তুলনায় আমার নবী প্রশ্ন আসে না। আমার নবীর 1000 বছর আগে তার জুতো মোবারকের তলায়, তার নালাইনের শরীফাইনের তলায় যে ধুলিকণাগুলো আছে, তার একটি ধুলিকণা যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা পৃথিবীর সমস্ত সম্পদ আরশ থেকে জমিন পর্যন্ত স্বর্ণ রৌপ্য সমুদ্রের মণিমুক্তা যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীজির জুতা মোবারকের তলার একটি ধুলিকণা যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি এটাকে তুলে নিয়ে 2 ঠোঁটের মাঝখানে চুমু খেয়ে আমি আমার মাথায় তুলে নিব।